আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আপনারা তো ভালোই আছেন ভাই। আমি তো লেবরা ভালো নাই এখনো। ভাবতেছি তোমরা আমার মনে রাখবে, বাট তোমরা আমার ভুলে গেছো গা। না 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 না, তা তো হয় না। বাট আমি কিন্তু আবার আসবো তোমাদেরকে নাচাবার জন্য। ভুলে গেছো তাতে কি? আমি তো ভুলি নাই গো তোমার ঘরে। তোমরা নাচাবো বলে আজও মনে রাখছি। ওকে গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আছে আমার নেক্সট, তারপরে কি পায়েল, সেভেন স্টার সম্রাট এভরিওয়ান, অপর প্রান্তে তো বলে দিয়েছে M1NX আর NO, ঠিক আছে। তারপরে গিয়ে আছে কি সেভেন স্টার সম্রাট এভরিওয়ান, তারপরে আছে কি তোমাদের পায়েল। বুঝতে তো পারছো খেলাটা কতটা ডেঞ্জারাস হতে পারে। বাঘের বাচ্চা সবগুলা মাঠে আছে, ঠিক আছে। বাঘের বাচ্চা সবগুলা মাঠে আছে, M1NX আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো M1NX আছে, সেভেন স্টার সম্রাট এভরিওয়ান আছে, পায়েল। বুঝতে পারছো পায়েল অলরেডি একটা মন্দির বাচ্চাটার মতো কাঁচা খেয়ে গেছে গো গাইস। দেখো সেভেন স্টার সম্রাট এভরিওয়ান, হ্যাঁ সেভেন স্টার সম্রাট এভরিওয়ান কিন্তু M1NX কে ড্যামেজ দেওয়া দিয়ে দিয়েছে অলরেডি। দেখো কত ড্যামেজ দিয়ে দিয়েছে, বেচারা কিন্তু আগুন লাগাবে বলে মনে হচ্ছে। বাট ফাইলে তাকে ওয়ান ট্যাপ লাগানোর জন্য অনেকবার চেষ্টা করতেছে, বাট ওয়ান ট্যাপ লাগছে না। কিন্তু মুরগির বাচ্চাটা এভাবে কাঁচা খাবে আমি ভাবতে পারছি না যে দুই পাশ থেকে বাঘের বাচ্চাটা আটক করে ফেলেছে গাইস। দেখো দেখো সেভেন স্টার সম্রাট তাকে আটক করে রেখেছে। এই মুরগির বাচ্চাটা মনে হচ্ছে জনের ভিতরে যে মরবে। সেরে দেখো কত খারাপ, সে অলরেডি জনের ভিতরে মরে গেছে। এখানে আমাদের কিছু করার নাই গাইস, দেখতে তো পাচ্ছ আমাদের দুটা গিল্ডের প্লেয়ার, একটা হচ্ছে পায়েল আর একটা হচ্ছে সেভেন স্টার সম্রাট এভরিওয়ান। অপর প্রান্তে দুটা গিল্ডের প্লেয়ার, NO অন্য গিল্ডের প্লেয়ার, M1NX এটা আরেকটা গিল্ডের প্লেয়ার। ওকে ভাইজান, তো আমাদের গিল্ডের প্লেয়ারের সাথে বাইরের সার্ভারে, বাট বাইরের সার্ভার না, বাইরে গিল্ডের প্লেয়ারের সাথে আমরা একটা কাস্টম ভাইজান কাস্টম ভিডিও আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। এটা ধরতে গেলে, বাট দেখা যাক লাস্ট পর্যন্ত কি আমাদের গিল্ডের প্লেয়ার গুলা কি ম্যাচ নেবে নাকি অন্য গিল্ডের প্লেয়ার গুলা ম্যাচটা নেবে। জাস্ট আমরা একটু দেখবো। ওকে ভাইজান, আমার না একটু শোতে, ঠিক আছে, আমি ঠিকমতো ভয়েসটা দিতে পারছি না, যার কারণে আমি রিয়েলি সরি। ওকে ভাইজান, দেখতে তো পাচ্ছ M1NX ফাইলকে মারার জন্য অলরেডি প্রস্তুত হয়ে পড়েছে। দেখো ফাইলে কিন্তু কম ডেঞ্জারাস না, বাট সেভেন স্টার সম্রাট NO কে ধরেছে। NO কি পারবে সেভেন স্টার সম্রাটকে মারতে? পারে সেভেন স্টার সম্রাটকে পারবে যায় NO কে মারতে? সেভেন স্টার সম্রাটের অলরেডি ড্যামেজ কমে গিয়েছে গাইস। সে কিন্তু মনে হচ্ছে প্যাক করবে, হ্যাঁ অলরেডি প্যাক করে ফেলেছে। বাট দেখো NO কত খারাপের খারাপ, একটু জায়গা পাইছে, বাট একটু জায়গা পাইছে সেখানে সেভেন স্টার সম্রাটকে মারার জন্য রেডি। দেখতে তো পাচ্ছ, দেখো ফাইল বেচারা কিভাবে শুয়ে আছে, তার দিকে তাকালে আমার খুব মায়া লাগে। বুঝতে পারছো গাইস, দেখতে পাচ্ছ সেভেন স্টার সম্রাটের মুভমেন্ট কিন্তু আগের থেকে অনেক সুন্দর, ঠিক আছে, বাট ও কেন জানি আগের থেকে মুভমেন্টটা একটু কমিয়ে দিয়েছে, তা বুঝতে পারছি না। তার অলরেডি গাইস থার্ড এসে আছে, মনে হচ্ছে সে NO কত খারাপের খারাপ। দেখতে তো পাচ্ছ ও অলরেডি গুলানো পেয়েছে। দেখো গাইস ও কি করছে, এটা ফাঁকা যে এমোটা না, ওইটা সেভেন স্টার সম্রাটের সামনে যাচ্ছে। ও হয়তো জানে না সেভেন স্টার সম্রাট আর পায়েল কিন্তু এসে গেলে ভাই ওগুলোর আলোর ভর্তা ছাড়া কিছু করবে না। বাট M1NX NO এরা দুইটা বিভিন্ন গিল্ডের প্লেয়ার, বাট সেভেন স্টার সম্রাট আর পায়েল এরা দুইটাই কিন্তু আমাদের গিল্ডের প্লেয়ার। ওকে ভাইজান, দেখা যাক বাঘের সাথে দুইটা হরিণের বাচ্চা, হ্যাঁ T20 ম্যাচ খেলছে, দেখা যাক
বাঘের বাচ্চা বাঘের সাথে কি হরিণের বাচ্চাগুলা কি পারবে নাকি বাঘগুলা হরিণগুলাকে কামড়ে কামড়ে চিপে চিপে এমন নামটা মনে হচ্ছে এটা নকল, ঠিক আছে, নামটা মনে হচ্ছে এটা মনে নকল প্লেয়ার। এমন হলে তো এটা আশা করি এরকম গেম পেলে হবে না, ঠিক আছে। বাট দুটা বাঘের বাচ্চা দিয়ে দিয়েছি আমি। এমন লাগালে তো হেড লাগার কথা, কি এটা কি ফ্যানিল অফিসার নাকি বুঝতে পারছি না, নাকি এটা নর্মালটা। আমি একদিন অরিজিনালটাকে নিয়ে আমি গেম প্লে করবো, বাট তাকে একদিন হারিয়ে ছাড়বো। ওকে, আমি আমার গিল্ডের প্লেয়ারদের সাথে এমওয়ানএক্সের সাথে নাকি শুনলাম এমওয়ানএক্স নাকি বাংলাদেশের টপ প্লেয়ার, ঠিক আছে। বাট আমি আমার 7 স্টার সম্রাট এভরিওয়ানের কাছে বাট বাইরে গেছে ওকে আমি জিরো মনে করি, ঠিক আছে। বাট 1 পয়েন্টও দেবো না, জিরো মনে করি আমি তাকে অপর প্রান্তে অন্য মানুষের নিয়ে তো খারাপ কিছু করার দরকার নেই, যা নিজের কাছে যা আছে তাই বেস্ট। ওকে, নিজের কাছে যাই আছে তাই বেস্ট। তারা বেশিরভাগ ইউএমপি ট্রেজেডিক্যাল আর একটু শুটার নিয়ে তারা কাস্টম প্লে করে অত্যন্ত ভালোই খেলে, যেটা সত্যি কথা। পায়নি কিন্তু 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গার প্লেয়ার, 3 ফিঙ্গার বা 4 ফিঙ্গার প্লেয়ার খুব অত্যন্ত ভালোই খেলে ভাইজান। তো তার ডেজার্টের সামনে কোনো প্লেয়ার টিকতে পারছে না বলে মনে হচ্ছে। তাকে নিয়ে যদি একবার বিয়ারিংয়ে যায়, বিয়ারিংয়ের অবস্থা খারাপ করে আলাইছে। রে এমন অনেক হেড লাগাইলে উল্টা তাকে পরে দিয়েছে। আল্লাহ 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 337 আল্লাহ 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 আকবার। ও যে কোনাতে কিয়া বলে দিছে রে, ফাইল শালার মধ্যে নিশ্চিত কোন একটা কিছু করে এসেছে। মনে হচ্ছে সে তার ওর কাছে বলে দিয়েছে যে আমি আজকে কাস্টমে যাবো, কুলওয়ালের ভিতরে হইলো গোলাপাল্লা করবো, মারবো। বাইরে ভাই শালা কোথায় থেকে কিয়ের ভিতরে এড করে দেয় আল্লাহ মাহবুদে জানে। আমার ভাই শরীরটা খারাপ, তাই তার কিছু করতে পারলাম না। ওকে, দেখা যাক 7 স্টার সম্রাট কি করে। মুরগির বাচ্চা তো ওটা এই জায়গায়, মুরগির বাচ্চা না তো হরিণের বাচ্চা। আবে যা যা যা, আল্লাহু আকবার। কেমনে কি আবে স্যারে, এটা নিশ্চিত কোন একটা দুর্ঘটনার, কি বলবো, মানে মুখ দিয়ে ভাষা আসে না যায় যে এইভাবে বলবেন হেড মারে। আমার বাপ দিয়ে মনে হয় না, মাথা খারাপ হয়ে যাবে। দেখো এমটি 7 স্টার সম্রাট এভরিওয়ান মেরে দিয়েছে, দেখতে তো পাচ্ছ গাইস কত ড্যামেজ দিয়েছে। আমি আমার রাজ্যের রাজা, আমার সাথে লাগতে এসো না, পাইবা কঠিন তোমার কঠিন সাজা। আমি সর্দার 7 স্টার সর্দার।